হ্যালো এভরিওয়ান, ইটস মাই জান্নাত। আজকে আমি চলে এলাম মিনি একটি ব্লগ নিয়ে। তো আজকে হঠাৎ করে আমার পিৎজা খাওয়ার ক্রেভিংস ওঠে, বাট বাইরের কোনো রেস্টুরেন্টেরটা না, হোমমেড পিৎজার, যেটা আমি নিজে মেক করব। আর পিৎজার সব ইনগ্রেডিয়েন্টস আমাদের বাসায় শেষ হয়ে গিয়েছিল, তাই আমি চলে গেলাম স্বপ্নতে। আমি এর আগে কখনোই নিজের হাতে পিৎজা বানাই নাই, সো সেরকম কোনো আইডিয়াও আমার নাই। বাট ইউটিউব তো আছে, তাই না? ইউটিউবের রেসিপি দেখে ট্রাই করব। আমি এই জিনিসপত্রগুলো নিয়ে বাসায় এসে পড়েছি। দেন পিৎজার ডোটা আমি বানিয়ে রেখে গিয়েছিলাম, দেখেন কতটা পরিমাণ ফুলে উঠেছে। আবার বাইরে যাওয়ার আগে আমি চিকেনগুলো মেরিনেশন করে রেখে গিয়েছিলাম। যত মেরিনেশন হবে ততই তো চিকেনটা খেতে ভালো লাগবে, তাই আমি এটা আগেই করে রেখে গিয়েছিলাম। সো চিকেনগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ফার্স্ট টাইম খুব ভয় পাচ্ছিলাম যে হবে কি না হবে, বাট আবার নিজের মধ্যে কনফিডেন্সও কাজ করছিল যে না, হবেই, পারবো না কেন, অবশ্যই পারবো। দেন আমি পিৎজার যে টপিংসগুলো লাগবে সেগুলো কাট করে নিচ্ছিলাম। এখানে আমি 2টা সসেস নিয়েছি। সসেসটা খেতে আমার বেশ ভালো লাগে, এই জন্য আমি পিৎজাতে দিব। আর টপিংস তো নিজেদের টেস্ট অনুযায়ী আপনার যেটা খেতে ভালো লাগবে আপনি সেটাই দিবেন। এই জায়গায় আমার সব টপিংস রেডি, এখন জাস্ট রেডি করব। এদিকে আমি আমার ওভেনটা ফ্রি হিটে দিয়ে রেখেছি। ফ্রি হিটে জাস্ট 5 মিনিট রাখলে এনাফ। এদিকে আমি আমার পিৎজাটার শেপটা দিয়ে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি। তারপর আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম। এই টপিংসগুলো হচ্ছে আপনাদের টেস্ট অনুযায়ী, যে আপনি কতটুকু কোন জিনিসটা খেতে বেশি পছন্দ করেন। একদম নিজেদের মতো করে পিৎজাটা আমি মেক করছি, আমি কাউকে কোনো ফলো করছি না, বিশেষ করে টপিংসের বেলায়। সো আমার পিৎজাটা রেডি। দেন আমি ওভেনে বেক করে নিলাম 30 মিনিট। 30 মিনিটের কিছু কম টাইম হবে, বাট পিৎজাটা অনেক ইয়াম্মি হয়েছিল। বাসার সবাই খেয়ে অনেক প্রশংসাও করছিল। আমি ডিসাইড করেছি যে নেক্সট বার আবার পিৎজাটা ট্রাই করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।